তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা আমাদের যেই স্প্যাটি প্যাকেজ ইউজ করে আমাদের ব্লগ ওয়েবসাইটে পারমিশন করতেছিলাম, সেটার আমরা এই পর্বে আমাদের যেই যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা আমাদের যে রিলেটিভ যে টেবিল আছে আপনার মডেল হ্যাজ রুল যে টেবিলটা এই টেবিলে আমরা ইউজারের রুলগুলো ইনসার্ট করব। তো আমরা প্রিভিয়াসলি কি করেছিলাম? প্রিভিয়াসলি কিন্তু আমরা ৩ টা টেবিল নিয়ে কাজ করেছিলাম রুল পারমিশনের। একটা হচ্ছে পারমিশন, একটা হচ্ছে রুল, দেন হচ্ছে রুল হ্যাজ পারমিশন। আমরা ফর দ্য ফার্স্ট টাইম যেটা করেছিলাম, আমরা হলো রুলগুলো ক্রিয়েট করতেছিলাম, পারমিশনগুলো ক্রিয়েট করতেছিলাম। আমরা মূলত পারমিশনগুলো ডেটাবেজে ফিক্স এন্ট্রি দিয়েছিলাম। এই পারমিশন টেবিল থেকে আমরা কিন্তু এই যে এইখানে আমরা যদি পারমিশন টেবিলে যাই, আমাদের যে ক্রিয়েট নিউ পারমিশন বা ক্রিয়েট নিউ রুল যদি ফাইলে যাই, আমাদের এখানে কিন্তু প্রথমত আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যে পারমিশনের টেবিলের এই ডেটাগুলো আমরা এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে প্রিন্ট করেছিলাম। এবং আমরা এখানে যখন রুলটা ক্রিয়েট করলাম উইথ পারমিশন, তখন কি হচ্ছিল? তখন কিন্তু আমাদের দুইটা কাজ হচ্ছিল। একটা হচ্ছে রুলস টেবিলে আমাদের রুল নেমটা ইনসার্ট হচ্ছিল, আরেকটা হলো রুল হ্যাজ পারমিশন টেবিলে আমাদের রুল আইডি এবং পারমিশন আইডি কিন্তু কি হচ্ছিল? ইনসার্ট হচ্ছিল। তো এখন আমরা ফাইনাল আরেকটা টেবিল নিয়ে কাজ করব, যেটা হচ্ছে মডেল হ্যাজ রুল। এইখান থেকে আমরা যখন অ্যাডমিনে যাব, আমরা যখন একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করি, তখন কিন্তু এখান থেকে আমরা কি করি? আমরা এখানে রুলগুলো একটা অ্যাডমিন ইউজারের রুলগুলো অ্যাসাইন করে দিই। আমরা যখন এই অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব, তখন আমাদের মডেল আমাদের যে টেবিলটা আছে আপনার মডেল হ্যাজ রুল, যেটা স্প্যাটি প্যাকেজের টেবিল, এই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করব, রুল আইডি ইনসার্ট করব এবং এখানে মডেল টাইপটা ইনসার্ট হবে এবং মডেল আইডিটা। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য এই যে আমরা যে ক্রিয়েট ইউজার যে ক্রিয়েট করতেছি, এই কন্ট্রোলার আমরা যাব, এই কন্ট্রোলারে যাব। এই কন্ট্রোলারটা হচ্ছে অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারে আমাদের যে স্টোর মেথডটা আছে, এইখানে আমরা যেটা করব, ইউজারটা যখন ক্রিয়েট হবে তখন আমরা এখানে রুলটা অ্যাসাইন করব, অ্যাসাইন রুল। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা ইউজার অবজেক্টটা দিয়ে এখানে আমরা অ্যাসাইন রুল যে মেথডটা আছে এই মেথডটা আমরা ইউজ করব। এবং এখানে এই যে রিকোয়েস্ট রুল, এটা আমাদেরকে এখানে পাস করতে হবে। তো আমরা যদি রুল টেবিলে যাই, এখানে রুল নেম যেটা কলামের ভ্যালুটা কিন্তু আমাদের এখানে পাস করতে হবে। আইডি পাস করলে কিন্তু এখানে হবে না। এই যে এখানে যে আমরা রুল দিয়ে যেটা ধরতেছিলাম, আমরা এখান থেকেও ধরতে পারি। এখানে তো আমাদের রুল আইডি আছে, তো আমাদের যেহেতু রুল নেম দরকার, তো আমরা যেটা করতে পারি, আমাদের যে স্প্যাটি যেই মডেলটা আছে, রুল মডেলটা আছে, তো রুল মডেল ইউজ করে কিন্তু আমরা এখান থেকে রুলের আইডিটাও রিটাইপ করতে পারি। তো ধরুন যে আমরা একটা কাজ করি, আমরা এটা করে ফেলতে পারি সিম্পলি রুলস টেবিল নেম বাই রিকোয়েস্ট রুল আইডি। তাহলে যেটা হবে যে সে রিকোয়েস্ট রুল আইডি, তাহলে যেটা হবে, আমরা স্পেটি যেই প্যাকেজ আছে সেটার যে রুল টেবিলটা আছে আর রুলস টেবিলের এবং রুল মডেল যেটা আছে ওই মডেলের থ্রুতে আমরা কিন্তু এই যে এইভাবে কি করতে পারি, আইডিটা আর নেমটা পেয়ে যেতে পারি। সিম্পল আমরা যদি ধরেন যে এটা যদি আমরা একটা কাজ করি, আমরা এই যে মডেলটা এখানে ইউজ করব আমাদের কন্ট্রোলারে, মেবি আমাদের কন্ট্রোলারে স্পেটি মডেল রুল এটা কিন্তু ইউজ করা আছে। এখন আমরা কি করব, রুল আইডি দিয়ে কিন্তু সিম্পলভাবে আমরা এই যে এখান থেকে যেই দুইটা লাইন এখান থেকে যদি আমরা এটা নিই,
ধরুন আমরা এখানে রুল ফাইন্ড বাই আইডি, আইডিটা কি হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্টের থ্রুতে যে আইডিটা আসতেছে আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। এখন কিন্তু আমরা রুল নেমটা পেয়ে গেলাম, এই যে রুল নেম। তো এটা আমরা একটু ডিডি করে দেখি যে আমরা এটা পাচ্ছি কিনা ক্রিয়েটে। ধরুন আমরা যদি এখন একটা যদি ক্রিয়েট করি, ধরুন যে আমরা একটা ক্রিয়েট করি একটা রানা, একটা অ্যাডমিন আমরা ক্রিয়েট করি rana@gmail.com। তো এখান থেকে রুল সুপার অ্যাডমিন। তো ধরুন যে আমরা যদি এখন সাবমিট দেই, যদিও ইউজারটা ক্রিয়েট হয়ে যায় যে সুপার অ্যাডমিন, আমরা কিন্তু নেমটা পেয়ে গেছি। হ্যাঁ, যেহেতু এটা সেভ হয়ে যায়, সেভটা আমরা প্রিভিয়াসলি করে নিতেছি এই কোডটার পূর্বেই, সো এটা কিন্তু ডেটাবেজে ইউজারটা ক্রিয়েট করে দেবে। আমরা যে যদি ইউজার টেবিলে যাই তাহলে দেখব যে অলরেডি ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ইউজার টেবিলে যাই, যে দেখুন ইউজারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, ওটা আমাদের মেন ইস্যু না। আমরা যদি এখানে যাই, এখানে আমাদের রুল নেমটা আমরা পেয়ে গেলাম। এখন যেটা করতে পারি আমরা সেটা হলো যে এইখানে এই যে রুল নেমটা আমরা পাস করে দিব, রুল নেমটা পাস করে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। সিমিলারলি আমরা যেটা করব, আমরা এটাকে কপি করব, কপি করে আমাদের যেই এটার যে আপডেট মেথডটা আছে, ইউজারটা যখন আপডেট করবে তখনও কিন্তু আমাদের তার পূর্বে আমি একটা কাজ করি, আপনাদেরকে এটা দেখাই। এখন ধরুন যে এখানে কিন্তু মডেল হ্যাজ, আমাদের যে মডেল যে টেবিলটা আছে, মডেল হ্যাজ রুল যে টেবিলটা আছে, এটাতে কিন্তু এখন একটা ডেটা আছে। এখন ধরুন যে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, তো নতুন একটা ইউজার ক্রিয়েট করি। আমরা এখানে যদি যাই, আমরা এটা দিব rakib@gmail.com, পাসওয়ার্ড দিলাম আমরা। তারপরে ধরুন যে আমরা সুপার অ্যাডমিন, তো এটা অ্যাক্টিভ, আমরা এটা ক্রিয়েট করে ফেললাম। এখন দেখুন ইউজার ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন এই যে এই ইউজারকে যে আমরা রুলটা অ্যাসাইন করলাম, এইটার কিন্তু এই মডেল টেবিলে এন্ট্রিটা পড়ে যাবে। এই দেখুন মডেল আইডি এবং এই যে রুল আইডি কিন্তু এখানে ইনসার্ট হয়েছে, মডেল হ্যাজ রুল যে টেবিলটা আছে। তো এখন আমরা যেটা করতে পারবো, এখন আমরা এই ইউজারকে যখন আমরা কোনো পারমিশন অ্যাসাইন করব, সেটা কিন্তু প্রপারলি কাজ করবে। আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তার আগে এখন এখানে যেহেতু আপডেটের একটা বিষয় আছে, আমরা যে যখন এই যে এই ইউজারটাকে আমরা যদি এখানে যাই অ্যাডমিন, এই ইউজারটাকে ধরুন যে রাকিব, এই ইউজারটাকে আমাদের তো আপডেটের সময়ও রুল আমরা চেঞ্জ করে দিতে পারি। তো যেহেতু আপডেটের সময় রুল চেঞ্জ করে দিতে পারি, তো তখন আমাদের কি করতে হবে, আপডেটের সময়ও আমাদের এই অ্যাসাইন করে দিতে হবে, আপডেট করে দিতে হবে। অর্থাৎ আমরা যেটা করব যে রুল সিঙ্ক করে দিব। তার জন্য এই যে আপডেট মেথডের আমরা এটার পরে যেটা করব, এটা দিব, দিয়ে এখানে আমরা রিকোয়েস্টে তো আমরা আইডিটা পেয়ে যাব, রুল আইডি, দেন আমরা রুলের নেমটা ফাইন্ড করব। ফাইন্ড করার পর এখানে আমরা সিঙ্ক রুল করে দিব। সিঙ্ক, এই যে আমি আপনাদেরকে যদি দেখাই যে স্পেডি প্যাকেজ, এখানে একটা মেথড আছে সিঙ্ক রুলস, তাহলে কি হবে, আমাদের রুলগুলো আপডেট হয়ে যাবে। তো ধরুন এখন আপনারা বুঝতে পারবেন যখন আমরা এটা ইউজ করব। তো ধরুন যে এখন তো আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা একটা কাজ করি, আমরা কিছু রুলস ক্রিয়েট করি, ধরুন যে অ্যাডমিন রুলস। এখন আমাদের রুল আছে একটা, সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিন, ধরুন যে আমরা সুপার অ্যাডমিনকে কী করব, অল পারমিশন আছে সুপার অ্যাডমিনের, ফাইন। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারি। ধরুন যে আমরা ইউজার না, অ্যাকচুয়ালি রুল ক্রিয়েট করব। তো ধরুন আমরা এখানে ম্যানেজার একটা রুল ক্রিয়েট করলাম, ওনাকে অ্যাডমিন এবং ক্যাটাগরি ব্লক এই তিনটা মেনুর অ্যাক্সেস দিলাম, সাবমিট। তো আমাদের কি হলো, আমাদের সুপার অ্যাডমিন এবং ম্যানেজার দুইটা রুল আছে। এখন যদি আমরা অ্যাডমিন ইউজারে যাই, অ্যাডমিন ইউজারে ধরুন যে আমরা রানা যেটা আছে এই ইউজারটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন এইটাকে রাকিবকে আমরা ধরুন যে ম্যানেজার দিলাম, রুল ম্যানেজার, এবং আমরা এখানে একটা অ্যাভাটার দিয়ে দিই।
তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো ধরুন আমরা একটা অ্যাভাটার দিয়ে দিলাম, আপডেট করে দিলাম। তো রাকিব যে ইউজার, একে আমরা দিলাম ম্যানেজার, এবং অ্যাডমিন যে ইউজার, একে আমরা দিলাম সুপার অ্যাডমিন, দিয়ে আমরা আপডেট করে দিলাম। এখন আমাদের যেই সাইড বারটা আছে, এই সাইড বারে আমাদের এই পারমিশনগুলো আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে যে সাইড বারটা আছে, আমরা এটা হুবহু কপি করব। কপি করে ধরুন যে চ্যাট জিপিটিকে বলবো যে অ্যাপ্লাই স্প্যাটি পারমিশন ফর দিস মেনুস। এখানে ক্যান এবং ইন ক্যান যে সিনট্যাক্স, এটা থ্রুতে সে কী করবে, পারমিশনগুলো মেনুগুলো চেক দিয়ে দিবে যে কোন মেনুর অ্যাক্সেস আছে, এবং সেই ইউজার কি করবে। যে দেখুন ক্যান ইউজার ভিউ, ক্যান ক্যাটাগরি ভিউ। আচ্ছা, এটা কিন্তু ইউজার ভিউ ক্যাটাগরি ভিউ এরকম না, আমাদের কিন্তু আমাদের এইটা কিন্তু ডিফারেন্ট। আমরা এটা একটু পজ করে দিই। আমাদের যেই পারমিশন টেবিলটা আছে, পারমিশন টেবিলে আমাদের নেমগুলো কেমন আছে, আমাদের নেমগুলো কিন্তু আছে অ্যাডমিন ইউজার ভিউ, অ্যাডমিন ইউজার ক্রিয়েট। সো আমরা যেটা করব, এই যে এইটার একটা ফটো ওকে দিয়ে দিব যে পারমিশন টেবিলে যে আমাদের পারমিশন নেমগুলো বেসিক্যালি এইভাবে কন্ডিশনগুলো হবে। দিস ইজ মাই পারমিশন টেবিল নেম ডাটা। এখন এই কন্ডিশনটা কি হতে হবে, যে এখানে কন্ডিশনটা কিন্তু এইভাবে হতে হবে যে অ্যাডমিন ইউজার ভিউ, অ্যাডমিন ইউজার ক্রিয়েট, এইভাবে কিন্তু কন্ডিশনগুলো হতে হবে। আমরা যেটা করব, এখান থেকে আমাদের অ্যাডমিন ইউজার ভিউ ইউজার্স, তারপরে অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ক্রিয়েট, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ক্রিয়েট, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, ইন ক্যান। ওকে, এরপর আমাদের আছে অ্যাডভার্টাইজমেন্ট, এরপর আছে আমাদের সেটিং। তো আমরা যেটা করতে পারি, এটা ধরুন যে অ্যাডমিন ইউজার ভিউ, এই ক্যানটা নিতে পারি, অ্যাডমিন ইউজার ভিউ। তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ধরুন যে প্রথমে ড্যাশবোর্ড সবার জন্য ওপেন, এরপর আমাদের ইউজার থাকবে, আমাদের যে ইউজার মেনুটা আছে, আমরা যদি যাই এখানে ইউজার মেনুটা আছে, এইখানে আমাদের যে অ্যাডমিন এবং দুইটা অ্যাডমিন আছে, মূলত আমাদের এই যে এখানকার ইউজার আর এই রুলের অ্যাডমিনস, এই দুইটাই কিন্তু সেম হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, আমাদের কিন্তু এই ইউজারটা লাগতেছে না, যেহেতু আমরা এখানে অ্যাডমিন হিসেবেই ট্রিট করতেছি। সো আমরা যেটা করতে পারি, এটাকে কমেন্ট করে দিতে পারি। তো আমাদের এরপরে আছে ব্লক ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট এবং ক্যাটাগরি ইন্ডেক্স, ক্যাটাগরি ক্রিয়েট, এখানে আমাদের দুইটা আছে। তো আমরা যেটা করতে পারি, এখানে ধরুন যে এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ক্যান অ্যাডমিন ভিউ, অ্যাডমিন ইউজার ভিউ, অ্যাডমিন ক্যাটাগরিজ। অ্যাকচুয়ালি ইউজার তো আমরা ইউজ করব না, আমাদের প্রয়োজন পড়বে না ইউজার। তো আমরা যেটা করব, আমরা ধরুন যে এই ক্যাটাগরিজের এই পার্টটুকু কপি করব, ইন্ট ক্যান এনি ক্যাটাগরি, এই পার্টটুকু আমরা কপি করলাম, কপি করে আমরা এইটুকুতে দিয়ে দিব। এটা আমাদের ক্যাটাগরিটা এটা হয়ে গেল। আমরা যদি এটা দেখি, ক্যাটাগরিজ, তো এইখানে ক্যান এনি, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ভিউ, অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ক্রিয়েট, এই দুইটা যদি অ্যাক্সেস থাকে তাহলে কি হবে, তাহলে এই যে এখানে অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি ভিউ এর অ্যাক্সেস থাকলে সে লিস্টে যেতে পারবে, আবার এই অ্যাডমিন ব্লক ক্যাটাগরি ক্রিয়েট থাকলে সে ক্রিয়েটের এই মেনুতে যাইতে পারবে। তো ধরুন যে দুইটা তো এইভাবে আছে। এখন যদি আমরা এখানে আমরা চেক করি, আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এখন কিন্তু সুপার অ্যাডমিন কিন্তু এই যে ক্যাটাগরিজ দেখতে পারতেছে। তো ধরুন আমরা এই যে রাকিব যে ইউজার, এটা দিয়ে লগ ইন করি, এটা লগ আউট করলাম, লগ আউট করে আমরা অ্যাডমিন সেটিং, ধরুন যে এটা দিয়ে আমরা লগ ইন করলাম রাকিব, তাহলে সে কিন্তু আমরা তার যে পারমিশনটা দিয়েছিলাম, আমরা দেখি ইউজারের টেবিলটা একটু দেখি, এইখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা একটু রিপ্লেস করে নিই। যেহেতু আমি জানি এটার পাসওয়ার্ড 1 থেকে 8, সো এটা কপি করে আমি এখানে দিয়ে দিতে পারি। ধরুন যে এটা কপি করে আমি এখানে দিয়ে দিতে পারি। এখন দেখি পাসওয়ার্ড
1 2 3 4 5 6 7 8 লগ ইন কিন্তু কাজ করতেছে না। আমরা একটু জিমেলটা আবার দেখে নিই। rakib@gmail.com, রুল আইডি স্ট্যাটাস 1, rakib@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এটা স্টিল কাজ করতেছে না ইউজারটা। তো আমরা যেটা করতে পারি, আমরা সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করি আবার admin@gmail.com, এবং ধরুন যে আমরা নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করি। সামহাউ এটাও কাজ করতে, ব্লক আপডেট। আচ্ছা, আমাদের যে আমরা যে ইউজার দুইটা আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু আপডেট দেওয়ার সময় যেটা হয়েছিল, আপডেট দেওয়ার সময় আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছিলো, আমাদের মেবি স্পেস পড়েছিল। আমরা যেটা করতে পারি, আমাদের নোন কোনো একটা, ধরেন যে এখানে আছে টেস্ট ডিবি একটা আছে, অথবা আমাদের নোন কোনো একটা ডিবি থেকে, এটা কিন্তু একটা লার্নিংয়ের একটা বিষয় যে আপনার পাসওয়ার্ডটা কাজ করতেছে না। এখন যেহেতু এটা হ্যাশ কি জেনারেটেড পাসওয়ার্ড, সো আপনার নোন কোনো ডেটাবেস থেকে আপনি কি করতে পারেন, নোন কোনো ডেটাবেসের কোনো টেবিল থেকে কিন্তু আপনি একটা নিয়ে নিতে পারেন, ইউজার নিয়ে নিতে পারেন, যেটা ধরুন যে আপনি পাসওয়ার্ড জানেন। তো ধরুন আমি এই পাসওয়ার্ডটা জানি, এটা মোস্ট প্রবাবলি 1 থেকে 8 হওয়ার কথা। তো আমি ওই টেবিলের একটা পাসওয়ার্ড নিয়ে আমার এই ইউজার টেবিলে দিয়ে দিব, কারণ আপডেট করার সময় সামহাও এখানে আমার স্পেস পড়ে গিয়েছিল, যার কারণে পাসওয়ার্ড দুইটা ইউজারের জন্যই পাসওয়ার্ড কাজ করতেছে না। তো এখন যদি আমি রাকিব দিয়ে ট্রাই করি, রাকিব এবং পাসওয়ার্ড 1 থেকে 8, তো এখন এটা কাজ করার কথা। এই যে দেখুন এখন কিন্তু কাজ করেছে। তো এইখানে এই যে ক্যাটাগরি, ব্লক ক্যাটাগরি অ্যাক্সেস কিন্তু ছিল, এর জন্য ক্যাটাগরি কাজ করতেছে। তো আমরা ধরুন যে আরেকটা কন্ডিশন দিই, অ্যাডভার্টাইজমেন্টের কন্ডিশনটা দিই, যেটা আমরা এই ইউজারকে দেইনি। তো অ্যাডভার্টাইজমেন্ট আছে আমাদের এইখানে। তো ধরুন অ্যাডভার্টাইজমেন্টের আমরা কন্ডিশনটা দিলাম এবং আমরা বললাম ইন্ট ক্যান, @int ক্যান। তাহলে এখন কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে চলে যাওয়ার কথা। আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু চলে গেছে এই ইউজারের জন্য। তো এখন আমরা এরপরে অ্যাডভার্টাইজমেন্টের পরে আমাদের সেটিং আছে, ধরুন আমরা সেটিংয়ের এইটা কপি করে নিই, সেটিংয়েরটা আমরা কপি করে নিয়ে দিয়ে দিলাম, সেটিং, ওয়েব সেটিং এখানে দিয়ে দিলাম। তো এখন এই ইউজারের কিন্তু সেটিংও পারমিশন আমরা দেইনি। তো এখন কি হলো, এখন আমরা এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে কিন্তু ওয়েব সেটিংটাও চলে গেল এই ইউজারের জন্য। এবং আমাদের এখানে রুল পারমিশনের বিষয়টা আছে, রুল পারমিশনের কন্ডিশনটা আমরা দিয়ে নিই, আমাদের রুল পারমিশন। তারপরে ধরুন যে আমাদের দেখি আর কি কি বাকি আছে, আমাদের এখানে রুল পারমিশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট, রুল পারমিশন। তো রুল পারমিশনের জন্য ধরুন যে আমরা এটা কপি করলাম, কপি করে এখানে আমরা দিব, ইন ক্যান। তো এখানে আমাদের রুল পারমিশনের জন্য কি ছিল, পারমিশন টেবিলে আমাদের ছিল, আমরা যদি এখানে দেখি ইউজার, অ্যাডমিন ইউজার ভিউ। তো অ্যাডমিন ইউজার ভিউ যদি থাকে, তাহলে কি হবে, তাহলে এই অপশনগুলো দেখতে পারবে। এখন যদি ভিউ, এরপরে ধরুন যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট, তো ভিউ থাকলে তো সব দেখে ফেলবে, এই জন্য তো আমাদের ক্রিয়েট আছে কিনা সেটাও আমাদের চেক দিয়ে দিতে হবে। ক্রিয়েট, অ্যাডমিন ইউজার ক্রিয়েট থাকলে সে কী করতে পারবে, এটা মূলত ভিউ হবে, ভিউ থাকলে সে ইন্ডেক্স দেখতে পারবে। এরপর আমরা দিতে পারি যে, অথবা এখানে এই কন্ডিশন দেওয়া দরকার নেই, কারণ ভিউ এর কন্ডিশন তো উপরে আসেই। শুধুমাত্র আমাদের এই যে অ্যাডমিন রুল ইউজার, এখানে এটা হচ্ছে অ্যাডমিন ইউজার ইন্ডেক্স, আর অ্যাডমিন ইউজার রুলস। তো রুলসের জন্য আমরা একটা দিব যে অ্যাডমিন ইউজার রুলসের ভিউটা তার আছে কিনা। তো অ্যাডমিন ইউজার রুলসের জন্য আমাদের আছে এখানে অ্যাডমিন ইউজার রুলস। যদি দেখি অ্যাডমিন ইউজার ভিউ, অ্যাডমিন ইউজার ক্রিয়েট, অ্যাডমিন ইউজার, অ্যাডমিন পোস্ট, অ্যাবাউট, ডিসক্লেমার, টার্মস, সেটিং, অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা এখানে অ্যাডমিন ইউজার রুলস, এটা আমাদের কিন্তু এখানে অ্যাসাইন করে দিতে হবে। আমরা যদি এখানে দেখি অ্যাডমিন ইউজার রুলসটা
এখানে আমাদের প্রিভিয়াসটাতে আমরা দিয়েছিলাম কিনা অ্যাডমিন ইউজার রুলস। ওকে, এখন এখানে অ্যাডমিন ইউজার রুলস, এটা যদি আমরা অ্যাডমিন ইউজার রুলস এবং এটা আমরা দেব ইন ক্যান, অ্যাডমিন ইউজার রুলস ইন ক্যান, তাহলে এই ইউজারের জন্য কিন্তু আচ্ছা এখানে অ্যাডমিন ইউজার রুলস যদি আমাদের পারমিশন টেবিলে না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। অ্যাডমিন ইউজার রুলস, এখানে রুলসের জন্য কিন্তু আমাদের কোনো রেকর্ড নেই। তার মানে রুলসের জন্য কিন্তু আমাদের এখানে রেকর্ড একটা ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ ধরুন যে এই যে তিনটা আছে ডিলেট, এই চারটা আমি কপি করব, কপি করে এই চারটা আমি রুলের জন্য ক্রিয়েট করে নেব। আমার রুলের জন্য কি আছে আমি একটু দেখি। আমাদের রুলের জন্য আছে অ্যাডমিন ইউজার্স রুলস, অ্যাডমিনস ইউজার্স রুলস, আমরা একটু দেখি অ্যাডমিন ইউজার্স রুলস, এটা হচ্ছে ইন্ডেক্স, আর হচ্ছে অ্যাডমিন ইউজার্স রুল ক্রিয়েট, স্টোর, এডিট, আপডেট অ্যান্ড ডিলিট। তো আমরা যেটা করব, আমাদের ইন্ডেক্সের যেটা অ্যাডমিন ইউজার রুলস যে রাউটটা, এই রাউটটা কী করতেছে আমাদের ভিউসে নিয়ে যাচ্ছে। তো ভিউসে যেহেতু নিয়ে যাচ্ছে আমরা এটা যেটা করব, এটার নাম হবে অ্যাডমিন ইউজার্স রুলস, অ্যাডমিনস ইউজার্স রুলস, এটা হচ্ছে ভিউ। যদি এটা থাকে অ্যাডমিন ইউজার্স রুলস, তাহলে সে কী করবে, এই যে এই রুলসের ভিউটা দেখতে পারবে। তো আমরা এটা ডেটাবেজে দিয়ে দিব যে অ্যাডমিন ইউজার্স রুলস, তারপরটা আমরা দিব অ্যাডমিন ইউজার্স, মানে হচ্ছে আমাদের এখানে ভিউ পেজটা, এটা হচ্ছে ভিউ রাউট। তারপর হচ্ছে ক্রিয়েটের জন্য অ্যাডমিন, না এটা না, অ্যাকচুয়ালি ক্রিয়েটের জন্য হচ্ছে অ্যাডমিন ইউজার্স রুল ক্রিয়েট, এটা হচ্ছে ক্রিয়েট। তো আমরা ক্রিয়েটের জন্য এটা দিব। তারপর আমাদের এডিটের জন্য কি আছে, অ্যাডমিন রুল এডিট, আমাদের এডিটের জন্য এটা আছে, আমরা এডিটের জন্য এটা দেব অ্যাডমিন ইউজার রুল এডিট। তারপরে ধরুন আমাদের আছে আপডেটের জন্য এটা আছে অ্যাডমিন রুল আপডেট, অ্যাকচুয়ালি আপডেট না, আমাদের এখানে মূলত অলওয়েজ গেট রাউটগুলি হবে, পোস্ট রাউটগুলো হবে না। তো অ্যাডমিন রুল ডিলিট, সেটা আমাদের লাগবে অ্যাডমিন রুল ডিলিট। তো আমরা এটা আপডেট করে দিলাম। তাহলে আমাদের পারমিশন টেবিলে কি হলো, পারমিশন টেবিলে এই যে রুলটাও চলে আসবে অ্যাডমিনের ভিতরে। আপনার আমি যদি এখানে দেখি অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন ইউজার রুলস, অ্যাডমিন ইউজার রুল ক্রিয়েট, অ্যাডমিন রুল এডিট, ডিলিট, এগুলো চলে আসলো। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখানে কিন্তু রুল পারমিশন চলে যাবে। এই দেখুন রুল পারমিশনের ভিতরে শুধু অ্যাডমিন আছে। তো আমরা কি করব, যেহেতু শুধু অ্যাডমিন আছে আমাদের কিন্তু অ্যাডমিনও থাকবে না, রুল পারমিশন মেনুও থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এই যে আমাদের যে রুল পারমিশন যে কন্ডিশনটা, অ্যাডমিন ইউজার ভিউ না, এটা হবে অ্যাডমিন ইউজার ইন্ডেক্স। এটা তো নেই। অ্যাডমিন ইউজার ইন্ডেক্স যদি না থাকে তাহলে কিন্তু এটা আসবে না, এখন কিন্তু এটা আসেনি। এরপর ধরুন যে পেজেসের জন্য আছে, পেজেসের জন্য আমরা যদি এখানে দেখি, পেজেসের জন্য আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করা নেই। তো আমরা এটা দিয়ে দিই, ধরুন যে এআইকে বলি যে আমাদের পেজেসের জন্য অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই ফর দিস পেজেস, একটু বড় হয়ে যাচ্ছে, বাট শেষ করে দিই। তো এখন এটা আমাদের এই যে পেজেসগুলো ছিল, এই পেজেসগুলোর জন্য আমাদের এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এটা আমরা এখন কপি করব, আমাদের তাহলে পেজেসটা কমপ্লিট হয়ে যাবে। কপি করলাম, কপি করে আমরা এখানে রিপ্লেস করে দিলাম। আমরা একটু এটাকে ফরম্যাট করে নিই। তাহলে আমাদের এই পেজেসগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমাদের এখানে আরেকটা আছে, ব্লগ পোস্টের জন্য আছে। তো ব্লগ পোস্টের জন্য আমরা এটাও অ্যাপ্লাই করে ফেলি, অ্যাপ্লাই ফর
অ্যাপ্লাই ফর দিস পেজেস, তাহলে আমাদের ব্লগ যদি হয়ে যায় তারপরে কিন্তু এখানে আমরা ক্যাটাগরি করেছি আমাদের এই ইউজারটা লাগবে না, যেহেতু আমাদের অ্যাড পারমিশনের ভিতরে আমরা অ্যাডমিন নিয়েছি এবং আমাদের ড্যাশবোর্ড অলওয়েজ থাকবে। এখন আমাদের এখানে কিন্তু ব্লগ পোস্টের জন্য হয়ে গেছে। তো আমরা এটা কপি করব, কপি করে দিয়ে দিব এখানে আমাদের যে ব্লগ পোস্টের এর ভিতরে আমরা রিপ্লেস করে দিয়ে দেব। তো আমরা এটা একটু ফরম্যাট করে নিলাম। এখন ধরুন এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমার পেজেসও চলে যাবে, ব্লগ পোস্টও চলে যাবে। তো ব্লগ পোস্ট কিন্তু এখানে আমার যায়নি, কারণ হলো আমার ব্লগ পোস্টে অ্যাক্সেস আমি ক্যাটাগরি এবং ব্লগ পোস্টে অ্যাক্সেস এই ইউজারকে দিয়েছিলাম। এখন ধরুন আমি এইটা লগ আউট করি, লগ আউট করে আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করি, যে অ্যাডমিনের অল পারমিশন আছে। তো ধরুন যে অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, এই দেখুন সবগুলো পেজের কিন্তু অ্যাক্সেস আছে এখানে, ব্লগ ক্যাটাগরি, ব্লগ পোস্ট, তারপর হচ্ছে পেজেস সবগুলোর আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেটিং আছে, রুল পারমিশন আসেনি। তো রুল পারমিশন কেন আসেনি সেটা আমরা দেখতে পারি যে রুল পারমিশন কেন আসেনি। আমরা তো মোস্ট প্রবাবলি সবগুলো অ্যাসাইন করেছিলাম। আচ্ছা, রুল পারমিশন যেহেতু আমরা এখানে পরবর্তীতে ইনসার্ট করলাম, কারণ আমাদের রুলের তো ইগুলো ছিল না, রুলের যেই আমাদের পারমিশন টেবিলের ডেটাগুলো ছিল না, ডেটাগুলো আমরা পরবর্তীতে কি করেছি, পরবর্তীতে ডেটাগুলো আমরা এখানে ইনসার্ট করেছিলাম ইউজার টেবিলে, যার কারণে আমাদের এগুলো আসেনি। এখন আমরা এটা যেটা করতে পারি সেটা হলো যে আমরা করতে পারি, ধরুন যে সিম্পলি আমরা যে রুল পারমিশন যে মেনুটা আছে আমরা দেখি এখানে রুল পারমিশন, ইউজার রুল পারমিশনের যে মেনুটা আছে এগুলো তো আসেনি। রুল পারমিশনের মেনুটা আমরা যেটা করতে পারি ইউজার রুলস, আমরা এখানে কন্ডিশনটা ধরুন যে কমেন্ট করি, শুধুমাত্র রুল পারমিশনের জন্য যে কন্ডিশনটা আছে এটা কমেন্ট করি, কমেন্ট করলাম ইন ক্যান, এবং এটাও আমরা কমেন্ট করলাম ইন ক্যান। তো এখন কিন্তু রুল পারমিশনটা এখানে চলে আসবে, আমরা একটু এটা আপডেট করে দেব রুল পারমিশনটা এই ইউজারের জন্য। দেখি এখানে কিন্তু স্টিল আসে নাই, আমরা দেখি এখানে অন্য কোনো কন্ডিশন আছে কিনা। রুল পারমিশন অ্যাডমিন ক্যান রুলস। ওকে, আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আমি তো এই রুলের যে কন্ডিশনগুলো এগুলো কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম পরে, যখন আমি আমাদের এই পারমিশন টেবিলে কিন্তু এই রুলগুলো ছিল না, পরবর্তীতে ক্রিয়েট করেছি। তো যার কারণে অ্যাডমিন ইউজার কিন্তু এগুলো পাচ্ছে না। তো এখন ধরুন আমরা আবার লগ আউট করে যদি রাকিবে যাই তাহলে কিন্তু ওই ইউজারের যেই দুইটা ছিল আমাদের যেই আমরা যদি যাই এখানে রাকিব, দুইটা মেনু অ্যাক্সেস ছিল, সে কিন্তু দুইটা মেনু অ্যাক্সেস পাবে, একটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি আর একটা হচ্ছে ব্লগ পোস্ট। তো আশা করি যে পারমিশন টেবিলের যে প্রসেসটা এটা আপনারা স্প্যাটি প্যাকেজের ইউজেসের যে প্রসেসটা এটা বুঝতে পারছেন, যে এটা আমরা কীভাবে ইউজ করে ফেললাম। এখন কিন্তু আমাদের আরও কাজ আছে, আমাদের কিন্তু মিডলওয়্যার দিয়ে চেক দিতে হবে যেন কেউ ইউআরএলে হিট করে ওই পেজগুলোর অ্যাক্সেস না পেয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন, পরবর্তী ভিডিওতে আমরা এগুলো আরও দেখব এবং মিডলওয়্যারে অ্যাপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ।